বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক যে যেখান থেকে দেখছেন সকলকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে। আশা করছি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের অশেষ রহমতে আমরা ভালো আছি। দর্শক আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন যাতে নতুন ভিডিও আসার সাথে সাথে সেই ভিডিও নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায়। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন থ্যাংক ইউ সো মাচ। আর দর্শক দেখতে পাচ্ছেন আমার পাশে আছে আমাদের আব্দুর রশিদ ভাই। তো আব্দুর রশিদ ভাই হচ্ছে আমাদের ক্রোয়েশিয়ার ভিসা পেয়েছে ইন্ডিয়া থেকে। তো উনার মুখ থেকে আসলে উনার পরিচয় সহ একটু শুনতে চাই আরকি। আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আব্দুর রশিদ। আমার বাড়ি নোয়াখালী কোম্পানিগঞ্জ থানা। তো আমি প্রায় ১ বছর আগে, প্রায় না আজকে ১ বছরই হয়েছে। ১ বছর হয়েছে আমি ভাইয়ের কাছে ফাইল জমা করছি ক্রোয়েশিয়ার জন্য। তো আলহামদুলিল্লাহ আমার ভিসা হয়েছে। আজকে আমার ফ্লাইট। তো যাক আলহামদুলিল্লাহ এই আব্দুর রশিদ ভাই কিন্তু ফাইল জমা দেওয়ার দিন মনে হয় একবার দেখা হয়েছিল। হ্যাঁ, হ্যাঁ? জি। এরপর আর কখনো আমার কলও দেয় নাই, কোনো প্যারা নাই, কিচ্ছু নাই। উল্টা পারমিট আসার পরে আমি কল দিছি ভাইরে, জি, তাই না? জি। এবং উনি কত দেরি ওইটা খালি বাহানা হ্যাঁ, বানাইতেছিল। হ্যাঁ, হ্যাঁ। আমি উনি বাহানা আহ বানাইতেছিল যে আমার একটু দেরি হইলে অ্যাকচুয়ালি ভালো আমার হয়। ওই ছেলে হয়েছিল ছেলে হয়েছিল, এখন আমি পারমিট আবার চলে ওনার আসছে একটু এখন। ধমক দিছি। আপনি কি যাইবেন না? তখন কিন্তু ঠিকই গেছে। কারণ আমরা ডেট পেয়ে গেছি। উনি চাইছিল যে ভাই ডেটটা একটু পিছান এই সেই। আসলে অনেকেই জানে না যে এই ডেট পাওয়াটা কিন্তু অনেক বড় টাফ। হ্যাঁ? এই ডেট অ্যাপয়েন্টমেন্ট ডেটটা কিন্তু অনেক বড় টাফ। এই যে পারমিট পাওয়ার পরে ইউরোপের প্রত্যেকটা পদক্ষেপে কিন্তু সমস্যা। তো এগুলো ধৈর্য ধরে সফল করতে হয় আরকি, মোকাবেলা করতে। তো যাক আলহামদুলিল্লাহ উনি গেছে ইন্ডিয়াতে। যাওয়ার পরে কতদিন লাগছিল ভাই কোথায় ইন্ডিয়াতে? ইন্ডিয়াতে? ইন্ডিয়াতে আমি 78 ডেজ আমার এই 78 ডেজ। তার মানে ভিসা একদিনে এক্সটেন্ড করতে হয় নাই। না, জরিমানা দেয়া লাগছে? জরিমানা তো ওই যে ডাবল এন্ট্রি তো ভিসা ডাবল এন্ট্রিতে। ১৫ দিন পরে জরিমানা দেওয়া লাগে। তো যাই হোক আলহামদুলিল্লাহ উনি মাত্র ৭৮ দিনে ইন্ডিয়া থেকে ভিসা নিয়ে চলে আসছে। আর আমাদের সাথে উনার দীর্ঘ যাত্রা ছিল প্রায় বছরখানেক। হ্যাঁ, আমি গত বছর নভেম্বরের ৩ তারিখ কি ৪ তারিখ ফাইল জমা করছিলাম। বরাবর ১ বছর হয়ে গেছে। বরাবর ১ বছর হয়েছে এটা কি আমার। আপনার ১ম হ্যাঁ, ছিল? এটাই আমার ১ম আমি ইউরোপে মানে দেশের বাইরে যাওয়ার আসলে কখনো ছিল না মেন্টালিটি। পরে হঠাৎ করে আসার পরে আমি ফার্স্ট টাইম আপনার এখানেই আসলাম। এখানেই দিছি, এখানেই হয়ে গেছে আগে তো সবকিছু দুবাই ছিলেন না? আলহামদুলিল্লাহ। হ্যাঁ, আগে দুবাই ছিলাম। আমার ফ্যামিলি ছিল দুবাইতে সবাই। তো ওই সুবাদে ওখানে ২ বছরের মতো ব্যবসা ছিলাম। করতেন এখানে? হ্যাঁ, ওখানে বাবার হ্যাঁ। ব্যবসা ছিল, ওখানে ছিলাম। তো যাই হোক আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের অশেষ রহমতে উনার ইউরোপের যে ক্রোয়েশিয়ার ভিসা আর আ আজকে হচ্ছে ৪ নভেম্বর। আজকে দিবাগত রাত অর্থাৎ ৫ তারিখ রাতে ১ টায় হচ্ছে উনার ফ্লাইট। তো সেই উপলক্ষে আমাদের অফিস থেকে আজকে উনাদের সকলের ফাইল বুঝিয়ে দিচ্ছি। সাথে আব্দুর রশিদ ভাইয়ের ফাইলটা বুঝিয়ে দিচ্ছি। রশিদ ভাই এখানে আপনার ফাইল আছে। জি। আপনি এটা বুঝে নেন আর আমাদের দর্শকদেরকে একটু দেখান। আপনাদের একটা পুলিশ ক্লিয়ারেন্স হয়ে গেছিল না? জি। একটাতে হয়ে গেছে আলহামদুলিল্লাহ। এটা আমার টিকেট, এয়ার টিকেট। এটা হচ্ছে এয়ার টিকেট। এটা হচ্ছে ওয়ার্ক পারমিট। এটা কন্ট্রাক্ট লেটার। কন্ট্যাক্ট লেটার। আর বিএমইটি কার্ড, ক্লিয়ারেন্স কার্ড। বিএমইটি ডিজিটাল কার্ড যেটা এটা। এই যে আব্দুর রশিদ ভাইয়ের ভিসা। যাই হোক সবকিছু বুঝিয়ে দিলাম ইনশাআল্লাহ। এর মধ্যেই সবকিছু হয়ে যাবে ইনশাআল্লাহ। তো আব্দুর রশিদ ভাইয়ের আ যাত্রা আলহামদুলিল্লাহ আমাদের সাথে এই পর্যন্ত খুব ভালো ছিল এবং উনার সাথে আমার কোনো ব্যাড এক্সপেরিয়েন্স নাই। যার কারণে উনার কাছে ক্ষমা চাওয়ারও কিছু নেই। ঠিক আছে? উনার সাথে কখনো আমার আমি কখনো তেমন আসলে কথা হয় ওভাবে নাই। ফোনও করি কথাই নাই। হয় না উনার সাথে তেমন কোনো একটা। কারণে উচ্চ ফোনও বাচ্চা থাক করছেন না। দূরের কথা, ভুল বুঝাবুঝি বহু দূরের কথা। হুম। তো আশা করি ভাই জি, ইনশাআল্লাহ ভাই দোয়া এরপরও করবেন। যদি মানসিকভাবে কোনো করে থাকি বা মনের অজান্তে যদি কোনো দুর্ব্যবহার করে থাকি আল্লাহ ইনশাআল্লাহ আপনি ইনশাআল্লাহ। মাফ করে দিবেন যদি আমার হ্যাঁ, ভাবে কোনো অবশ্যই। ব্যবহারে যদি ইনশাআল্লাহ। মন খারাপ হয়। তো কিন্তু ফ্যামিলিতে আর কি আছে এটা একটু বলে যান। তো কোনটা? ইন্ডিয়া যাওয়ার আগেই একটা বাচ্চা হইছিল। হ্যাঁ। ২ টা ছেলে আপনার? আমার ২ টা ছেলে। ২ টা ছেলে। যাক জি। ভাইয়ের ফ্যামিলির জন্য দোয়া করবেন সবাই। এবং যেই স্বপ্ন নিয়ে যাচ্ছে, যে উদ্দেশ্য নিয়ে যাচ্ছে, আল্লাহ পাক যাতে সেটা সফলকাম করে এবং তার ভবিষ্যৎটা যাতে আরো বেশি উজ্জ্বল হয় ইনশাআল্লাহ, নিরাপদ হয়। ফিন্যান্সিয়ালি, মেন্টালি সব দিক থেকে। সবাই সবার জন্য দোয়া করবেন, ভাইয়ের জন্য দোয়া করবেন এবং আজকে আমাদের যারা যাচ্ছে মোট ৮ জন।
প্রত্যেকের জন্য দোয়া করবেন। আল্লাহ পাক যাতে সবাইকে সফল করে সাকসেস করে। এবং এতক্ষণ ধরে আমাদের এই ভিডিওটা দেখার জন্য অনেক, অনেক শুভেচ্ছা জানাচ্ছি। কৃতজ্ঞতা জানাচ্ছি। দেখা হবে ইনশাআল্লাহ আবার পরবর্তী ভিডিওতে অন্য কারো সাথে, অন্য কারো সফলতার গল্প নিতে। সে পর্যন্ত ভালো থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।